পৃথিবী বিখ্যাত কিছু বইয়ের মধ্যে একটি হ্যাল এলরডের লেখা মিরাকল মর্নিং। আপনি যদি একটি পরিপূর্ণ এবং সুখী জীবন চান, তাহলে সর্বপ্রথম আপনার সকালের রুটিনটি ঠিক করতে হবে। অনেক সফল ব্যক্তি, বহু মিলিয়নিয়ার, শীর্ষ পরিচালক এবং টিভি তারকারা হল আর্লি বার্ডস, এবং সম্ভবত আপনি আপনার সকালের প্রথম কফি তৈরি করার আগে তারা তাদের কাজ শুরু করে ফেলেন। তবে এই বইটি শুধু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার জন্য নয়। দ্য মিরাকল মর্নিংয়ে হ্যাল এলরড 6টি সাধারণ ক্রিয়াকলাপ সমন্বিত একটি সকালের হ্যাবিট তৈরির গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই স্টেপগুলি ব্যবহার করে আপনি আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলি অর্জনের জন্য আপনার চিন্তাভাবনা এবং আপনার দৈনন্দিন অভ্যাস পরিবর্তন করতে ঠিক কোন কৌশলগুলো ব্যবহার করতে পারেন তা খুঁজে পাবেন। আপনিও এই বই থেকে জানতে পারবেন। নাম্বার 1, পেশাদার ক্রীড়াবিদরা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কি করেন। নাম্বার 2, কেন স্নুজ বোতামে আঘাত করা আপনার জীবনের সবথেকে একটি ভুল পদক্ষেপ। নাম্বার 3, কিভাবে একটি স্বাস্থ্যকর হ্যাবিট অনুসরণ করতে হয়। মূল ধারণা 1, আমাদের মধ্যে অনেকে একটি মাঝারি জীবনযাপন করেন, যদিও আমাদের সকলেরই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় আমেরিকান $10,000 ঋণের মধ্যে আছেন। তারা ওভারওয়েট ও তারা যে কাজ করে সেই কাজ তারা পছন্দ করে না, এবং তারা ডিপ্রেসড। স্পষ্টতই বেশিরভাগ আমেরিকান এমন একটি জীবনের মধ্যে আটকে আছে যেটি বেশ খারাপ এবং কষ্টদায়ক। সোশ্যাল সিকিউরিটির অ্যাডমিনিস্ট্রেশন বলে যে আপনি যদি কোনো অ্যাভারেজ 100 জনের কর্মজীবন 40 বছর ধরে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন যে শুধুমাত্র একজন ধনী হবেন, 4 জন আর্থিকভাবে স্থিতিশীল হবেন, 5 জনকে সাধারণভাবে চালিয়ে যেতে হবে, 36 জনের মৃত্যু হবে এবং 54 জন আর্থিক সহায়তার জন্য বন্ধু এবং পরিবারের উপর নির্ভর করবে। এই পরিসংখ্যান সত্যি আমাদের সমাজের একটি ভয়াবহ ছবি প্রকাশ করে। এর মানে হলো 95% মানুষ তারা নিজের জন্য যে জীবন চেয়েছিল তা যাপন করছে না। আর্থিকভাবে সফল হওয়া স্বাধীনতার অনুভূতির সাথে আবদ্ধ, কারণ আপনাকে আপনার বিল পরিশোধ বা ঋণে আটকা পড়ার বিষয়ে চিন্তা করতে হবে। গবেষণা দেখায় যে আগের চেয়ে মানুষ বেশি প্রেসক্রিপশন ওষুধ নিচ্ছে। গড় 2টি বিবাহের মধ্যে একটি বিবাহ ভেঙে যাচ্ছে। মানুষের ব্যক্তিগত ঋণ আগের চেয়ে বেশি। ওভারওয়েট একটি মহামারী হয়ে উঠেছে এবং হৃদরোগ ও ক্যান্সার বাড়ছে। যাই হোক, এই সব সত্ত্বেও আমরা একটি সফল এবং সুখী জীবন পরিচালনা করতে সক্ষম এবং নিজেদের জীবনকে বদলাতে পারি। লেখক হ্যাল এলরডের একটি অত্যাশ্চর্যক উদাহরণ। এলরড আসলে একটি গাড়ি দুর্ঘটনার পর 6 মিনিটের জন্য মারা গিয়েছিল। কোমায় বেশ কয়েকদিন কাটানোর পর যখন তিনি কোমা থেকে বের হলেন, তখন ডাক্তাররা বলেছিলেন যে তার মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয়েছে এবং তিনি আর হাঁটতে পারবেন না। তবুও তিনি সুস্থ হতে পেরেছিলেন। তিনি তার পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করেছিলেন। সময় নষ্ট করার পরিবর্তে তিনি তার স্বপ্নের জীবন তৈরি করতে এবং তার সম্ভাবনা পূরণ করতে সক্ষম হয়েছিলেন। মূল ধারণা 2, রিয়ার ভিউ মিরর সিনড্রোম এবং বিচ্ছিন্ন ঘটনাগুলি মানুষকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে বাধা দেয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যেমন চিন্তা করেন আপনার জীবনটাই সেই রকম হয়ে ওঠে? আমাদের অধিকাংশই আমাদের অতীতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা রাখি। এটিকে আমরা রিয়ার ভিউ মিরর সিনড্রোম বা RMS নামে চিনি। আপনি যদি একজন RMS ভুক্তভোগী হন, আপনি আপনার পছন্দ এবং সিদ্ধান্তগুলি আপনার অতীত অভিজ্ঞতার সীমাবদ্ধতা দ্বারা অবহিত হবেন। তাই যখন আপনি নতুন সুযোগের মুখোমুখি হন, আপনি প্রায়শই সেগুলোকে প্রত্যাখ্যান করেন, এই কারণে যে আপনি কখনো সেই অভিজ্ঞতার মুখোমুখি হননি। উদাহরণস্বরূপ, যে একবার কোনো রিলেশনশিপে ঠকেছে, সে ভবিষ্যতে কোনো রিলেশনশিপের উপর বিশ্বাস করতে পারে না। সে সম্ভবত RMS-এ ভুগছে। RMS ছাড়াও আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে না পারার আরেকটি কারণ হল ঘটনাগুলিকে বিচ্ছিন্ন করার অভ্যাস।
এর মানে হলো আমরা আমাদের জীবনের ঘটনাগুলিকে এমনভাবে বিবেচনা করি যেন তারা অন্য সবকিছু থেকে বিচ্ছিন্ন, যা বাস্তবতার বিপরীত। উদাহরণস্বরূপ, সম্ভবত আপনি মনে করেন যে আজকে আপনার ওয়ার্কআউটটি না করাই ভালো, কারণ আপনি এটি আগামীকালও করতে পারেন। সুতরাং আপনি যদি ঘটনাগুলিকে বিচ্ছিন্নভাবে দেখেন, তবে আপনি নিজের প্রতি আরো নম্র হয়ে উঠবেন, এবং আপনি যে ঘটনাগুলিকে নিছক ব্যতিক্রম হিসেবে মনে করেন তা আদর্শ হয়ে উঠবে। ফলস্বরূপ আপনার স্বপ্নগুলি অর্জন করার ক্ষমতা হ্রাস পায়, এবং আপনি কেবলমাত্র সেই স্তরে সফল হন যা আপনার অজুহাত আপনাকে অনুমতি দেয়। আপনি যদি নিজের শর্তে জীবন তৈরি করতে চান, তবে আপনাকে এটি সম্পর্কে চিন্তা করার উপায় পরিবর্তন করতে হবে। অতীতে চিন্তা করা এবং অজুহাত তৈরি করা আপনার সাফল্যকে বাধা দেবে। মূল ধারণা 3, দিনটি ভালোভাবে শুরু করতে স্নুজ বোতামটি চাপা বন্ধ করুন এবং আপনি কিভাবে ঘুমের বিষয়ে চিন্তা করেন তা পরিবর্তন করুন। আপনি এবার হয়তো ঠিক করে নিয়েছেন যে আপনাকে আপনার জীবন পরিবর্তন করতে হবে, কিন্তু কোথায় থেকে শুরু করবেন তা এখনো এইভাবে পাচ্ছেন না। আচ্ছা, প্রথম একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি কি আজ সকালের স্নুজ বোতামটি চেপেছিলেন? আমরা অনেকেই এর জন্য গিল্টি বোধ করি। আসলে স্নুজ বোতাম আঘাত করা আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে বিরত রাখে। প্রতিবার যখন আপনি সেই বোতামটির কাছে পৌঁছান, আপনি অবচেতনভাবে নিজেকে বলছেন যে আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে চান না। আপনি উচ্চতার শিখরে পৌঁছাতে চান না। যারা বিষণ্ণতায় ভোগেন তাদের কথা ভাবুন। এই লোকেদের জন্য সকাল প্রায় দিনের সবচেয়ে কঠিন সময়। আপনি যখন সকালে ওঠেন না, আপনি একটি সন্তোষজনক দিন উপভোগ করার সম্ভাবনাকে কমিয়ে দেন। বিপরীতভাবে আপনি যদি একটি উদ্দেশ্য মাথায় নিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, তাহলে আপনি একটি সুখী জীবন গড়ার পথে থাকবেন। অপরা উইনফ্রে, বিল গেটস, অ্যালবার্ট আইনস্টাইন এবং এমনকি অ্যারিস্টটলের দিকে নজর দিন। এই সমস্ত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একটি জিনিস মিল রয়েছে, সেটি হলো সকালে তাড়াতাড়ি ওঠা। আপনি যদি সকালে উঠতে বিরক্তি বোধ করেন, তাহলে রাতে ঘুমানোর সময় চিন্তাভাবনা পরিবর্তন করার চেষ্টা করুন। এই বিবেচনা করুন, আপনি কি কখনো একটি বিশেষ দিনে সম্পূর্ণ উৎসাহের সাথে সকালে জেগে উঠেছেন? যদি এটি আপনার জন্মদিন, বিবাহের দিন বা বড়দিনের সকাল হয়, তাহলে আপনি সম্ভবত উৎসাহের সঙ্গে এবং প্রত্যাশায় পূর্ণভাবে সকালে তাড়াতাড়ি জেগে উঠবেন। এর কারণ হলো আমাদের ঘুমের বিষয়ে আমরা যে বিশ্বাসগুলি ধারণ করি, তা আমরা যখন জেগে উঠি তখন আমরা কেমন অনুভব করি তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বেশিরভাগের সমস্যা হলো আপনি যখন ঘুমোতে যান তখন চিন্তা করেন, এত রাতে ঘুমিয়ে কিভাবে সকালে উঠব, আমি আগামীকাল ক্লান্ত বোধ করব। আপনি ঘুমিয়ে পড়ার আগেই আপনার সকাল নষ্ট করছেন। যখন আপনি নিজেকে বলবেন যে আপনি সকালে ভালো বোধ করবেন, তখন আপনি 4 ঘন্টার মতো ঘুমিয়ে ও সতেজ অনুভব করবেন। মূল ধারণা 4, আপনার সকালের রুটিন পরিবর্তন করুন জেগে ওঠা মোটিভেশন লেভেল বাড়াতে। তাহলে আপনি কিভাবে ঘুমের মধ্যে আপনার জীবন নষ্ট করা বন্ধ করবেন এবং আপনার লক্ষ্যে পৌঁছাবেন। একটি উল্লেখযোগ্য উপায় যা আপনি করতে পারেন তা হলো আপনার ঘুম থেকে ওঠার মোটিভেশনকে বাড়ানো। এই মোটিভেশনকে 1 থেকে 10-এর স্কেলে বর্ণনা করা যেতে পারে, যেখানে 10-এর অর্থ হলো আপনি সকালে উঠতে আগ্রহী এবং সামনের দিনটিকে ভালোভাবে শুরু করতে আগ্রহী, এবং একটা মানে আপনি বরং বিছানা থেকে উঠতে অনাগ্রহী। সৌভাগ্যবশত মাত্র কয়েকটি মৌলিক কৌশল ব্যবহার করে আপনার সকালের রুটিনটিকে একটি স্ফুলিঙ্গ দিতে পারেন। প্রথমত, বিছানায় যাওয়ার আগে আপনার নিজেকে নিশ্চিত করা উচিত যে আপনি পরের দিন সকালের স্ফুলিঙ্গের সহিত উঠবেন কিনা। আপনি যদি নিজেকে কোনোভাবে পরের দিনের জন্য প্রস্তুত করতে পারেন, তাহলে ঘুম থেকে ওঠা আপনার জন্য অনেক সহজ হবে। এরপরে আপনার অ্যালার্ম ঘড়িটির ঘরের অন্য পাশে রাখুন। এর মানে হলো সকালে এটি বেজে উঠলে এটি বন্ধ করার জন্য আপনাকে বিছানা থেকে উঠতেই হবে। একবার আপনি বিছানা থেকে উঠলে এবং আপনার অ্যালার্ম বন্ধ করে দিলে, বাথরুমে যান এবং দাঁত ব্রাশ করুন। এটি করা আপনাকে সতেজতার অনুভূতি দেবে এবং প্রথমে আপনাকে আরো জাগ্রত বোধ করতে সহায়তা করবে। এরপরে 1 গ্লাস জলের জন্য রান্নাঘরে যান।
এবং যত তাড়াতাড়ি আপনি এক গ্লাস জল পান করবেন, এটি আপনাকে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হারানো জল আপনার দেহকে পুনরায় হাইড্রেট করতে সাহায্য করে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডিহাইড্রেশন আসলে আপনাকে অত্যন্ত ক্লান্ত বোধ করতে পারে। এই সহজ পদক্ষেপগুলি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি উজ্জ্বল বোধ করে জেগে উঠবেন এবং মিরাকল মর্নিং রুটিনের মূল অনুশীলনের জন্য প্রস্তুত হবেন, যা আমরা এখন চালু করব। মূল ধারণা 5, সকালে নীরবতা অনুশীলন করুন। এটি আপনাকে স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে। এটা খুবই সম্ভব যে আপনিও আমাদের বেশিরভাগের মতো সবসময় স্ট্রেসে থাকেন। এটি কমানোর একটি শক্তিশালী উপায় হলো মিরাকল মর্নিং রুটিনের প্রথম ধাপটি ব্যবহার করা। এর অর্থ হলো ঘুম থেকে ওঠার পর উদ্দেশ্যমূলক নীরবতার জন্য কিছু সময় বের করা। উদ্দেশ্যমূলক নীরবতার একটি উদাহরণ হলো ধ্যান, একটি জনপ্রিয় কৌশল যা উচ্চ চাপের চাকরিতে অনেক লোক চাপের বিরুদ্ধে লড়াই করতে ব্যবহার করে। হাফিংটন পোস্ট রিপোর্ট করেছে যে অপ্রা উইনফ্রে বিশ্বাস করতেন ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন বিশেষত তাকে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছে। স্টিং, জেরি সিনফেল্ড এবং রাসেল সিমেন্সের মতো অনেক সুপরিচিত ব্যক্তি বলেছেন যে ধ্যান তাদের জীবনের একটি অপরিহার্য অংশ। তাহলে আপনি কিভাবে আপনার রুটিনে উদ্দেশ্যমূলক নীরবতার ব্যবহার করবেন? ঠিক আছে, আপনি মিরাকল মর্নিং মেডিটেশন ব্যবহার করতে পারেন। আপনি মিরাকল মর্নিং মেডিটেশন শুরু করার আগে আপনার উদ্বেগ থেকে বিরতি নিন এবং শুধুমাত্র নিজের ওপর মনোনিবেশ করুন। বসার জন্য একটি শান্ত, একটি আরামদায়ক জায়গা খুঁজুন, যেমন একটি বালিশ বা খাট। ক্রস পায়ে এবং সোজা হয়ে বসুন। এরপরে আপনার চোখ বন্ধ করুন বা আপনার সামনের মেঝেতে তাকান। আপনার শ্বাসের দিকে আপনার মনোযোগ আনুন। আপনার নাক দিয়ে শ্বাস নিন এবং আপনার মুখ দিয়ে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে এটি করতে থাকুন। তারপরে আপনার শ্বাসের গতি নির্ধারণ করুন। 3 সেকেন্ডের জন্য শ্বাস নিন, তারপরে 3 সেকেন্ডের জন্য শ্বাস ছাড়ুন। যে কোনো চিন্তাকে দূরে ধাক্কা দেওয়ার চেষ্টা করুন, কিন্তু যদি তারা আসে তবুও শুধুমাত্র আপনার শ্বাসের উপর পুনরায় ফোকাস করুন। যদিও এটি প্রথমে কঠিন হতে পারে, আপনি যদি প্রতিদিন অনুশীলন করেন তবে এটি ধীরে ধীরে সহজ হবে। একটু একটু করে আপনি অনুভব করবেন যে আপনার স্ট্রেস লেভেল কমে যাচ্ছে। মূল ধারণা 6, আপনার আদর্শ জীবন তৈরি শুরু করতে সকালে নিশ্চিতকরণ এবং ভিজুয়ালাইজেশন ব্যবহার করুন। কিভাবে আমরা একটি অ্যাভারেজ লাইফ থেকে এমন একটি জীবন যেতে পারি যা আমরা ভালোবাসি এবং যা সত্যি আমাদেরকে পরিপূর্ণ করে। একটি উপায় হলো আমাদের স্বকথার দিকে নজর দেওয়া। আমরা যেভাবে নিজেদের সাথে কথা বলি, আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে সেইভাবেই প্রোগ্রাম হয়, কিন্তু ইতিবাচক নিশ্চিতকরণ ব্যবহার করে এটি পরিবর্তন করা সম্ভব। আমাদের সকলের মাথায় এমন চিন্তাধারা থাকে যা আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতার উপর ভিত্তি করে এবং তারা আমাদের পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে। আপনার কিছু চিন্তাভাবনাকে ইতিবাচক নিশ্চিতকরণে পরিণত করতে আপনি এই পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। প্রতিটি ক্ষেত্রে আপনি আপনার জীবনকে কিভাবে দেখতে চান তা স্পষ্ট করুন এবং নোট করুন। আপনি কি চান, তা কেন চান, এবং নিজেকে জিজ্ঞাসা করুন। চিন্তা করুন জীবনে কি পেতে চান, কোন লক্ষ্যে পৌঁছতে চান, এবং সেগুলোকে লিপিবদ্ধ করুন। আপনি আপনার নিশ্চিতকরণ তৈরি করার পরে এগুলোকে দিনে অন্তত একবার করে জোরে জোরে পড়তে ভুলবেন না। সাফল্য অর্জনের জন্য আপনার হাতে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো যেগুলো অনেক পেশাদার ক্রীড়াবিদ ব্যবহার করে, ভিজুয়ালাইজেশন বা মেন্টাল রিহার্সাল। আপনিও আপনার আদর্শ জীবন, আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলি কল্পনা করতে এই কৌশলটি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি বই লিখতে চান তাহলে নিজেকে অনুপ্রাণিত করুন এবং আপনার ডেস্কে পৃষ্ঠার পর পৃষ্ঠা আনন্দের সাথে লিখুন। এই প্রশ্নগুলোর উত্তর লিখুন। আমি কি চাই, কেন আমি এটা চাই, এবং সেখানে যাওয়ার জন্য আমি কি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিশ্চিতকরণ এবং ভিজুয়ালাইজেশন শক্তিশালী হাতিয়ার। আপনার স্বপ্নের জীবনকে কল্পনা করা এবং এটি পালন করার জন্য
আপনি যে পদক্ষেপ নিতে ইচ্ছুক তা নিজের কাছে নিশ্চিত করা আপনার দৈনন্দিন রুটিনে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে। মূল ধারণা 7, সকালের ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখবে। আমরা প্রায়ই দেখতে পাই যে যখন ব্যায়াম করার সময় আসে আমরা নিজেদেরকে খুব ব্যস্ত দেখাই। দেখে মনে হয় আমাদের জীবন এমন ক্রিয়াকলাপে পরিপূর্ণ যে আমাদের হাতে মোটেও সময় নেই। কিন্তু বাস্তবে এটি নয়। আপনাকে দিনের প্রথম যে কাজটি সম্পন্ন করা উচিত সেটি হলো ব্যায়াম। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের জীবনে এটির জন্য জায়গা তৈরি করা কি স্মার্ট ধারণা। আমাদের মধ্যে খুব কম লোকই দিনের বেলা ব্যায়াম করতে পারে, যদিও আমরা সকলেই উপকারিতা সম্পর্কে সচেতন, যেমন রোগের ঝুঁকি হ্রাস করা এবং আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করা। আসল ব্যাপারটা হলো আমরা জানি যে আমাদের দিনের বেলাটা ব্যস্ত থাকবে এবং গুরুত্বপূর্ণ কাজগুলিও করতে হবে। তাই প্রায়শই আমরা দিনের শেষে সব কাজ সেরে সোফায় পড়ে যাই, দৌড়াতে বা ওয়ার্কআউট করতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়ি। যদিও আমরা জানি ব্যায়াম গুরুত্বপূর্ণ, আমরা প্রায়শই এটিকে পাশে ঠেলে দিই। আমাদের সকালের অংশ হিসেবে এটির জন্য অবশ্য করেই সময় বার করা উচিত। উদাহরণস্বরূপ, একটি সাক্ষাৎকারে একজন জিজ্ঞেস করেছিলেন যে সাফল্যের 1 নম্বর চাবিকাঠি কি। স্বনির্মিত কোটিপতি উদ্যোক্তা ইভান প্যাগেন উত্তর দিয়েছিলেন, প্রতিদিন সকালে একটি ব্যক্তিগত সাফল্যের হ্যাবিট দিয়ে শুরু করুন। তারপরে তিনি এই আচারের অংশ হিসেবে সকালের অনুশীলনের মূল্যের ওপর জোর দিয়েছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে তার হৃদস্পন্দন বৃদ্ধি পায়, তার রক্ত পাম্পিং করে এবং তার লাংস অক্সিজেনে পরিপূর্ণ হয়। আপনি সকালে ব্যায়াম করতে পারেন অথবা যোগাও করতে পারেন। লেখক একটি নির্দেশমূলক ডিভিডি অনুসরণ করে প্রতিদিন 20 মিনিট যোগ ব্যায়ামের জন্য সময় তৈরি করেন। এটি তাকে ফোকাস করতে সাহায্য করে, তাকে জাগিয়ে তোলে এবং তাকে সারা দিন ধরে শক্তির বর্ধিত মাত্রা বজায় রাখতে সাহায্য করে। মূল ধারণা 8, ফোকাস বাড়াতে সকালে পড়ুন এবং লিখুন। একবার আপনি ব্যায়াম করে ফেললে আপনার মিরাকল মর্নিং এর পরবর্তী ধাপ হিসেবে আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে ফোকাস করার সময় এসেছে। পড়া এবং লেখা দুটি উল্লেখযোগ্য ক্রিয়াকলাপ যা আপনাকে আপনার সাফল্যগুলি প্রতিফলিত করতে এবং আপনি জীবন থেকে যা চান তার দিকে এগিয়ে যেতে সহায়তা করতে পারে। আমরা সবাই পড়ার জন্য একটু সময় বের করতে পারি এবং সকালে ব্যক্তিগত বিকাশের ওপর বই পড়া হলো যারা সফলতার অভিজ্ঞতা অর্জন করেছেন তাদের কাছ থেকে অন্তর্দৃষ্টি অর্জনের একটি দ্রুত উপায় বার করতে পারি। আপনার উপার্জন বাড়ানো, আপনার সম্পর্ক উন্নত করা বা ব্যবসা গড়ে তোলার মতো সব ধরনের লক্ষ্যের বই রয়েছে। প্রতিদিন ন্যূনতম 10টি পৃষ্ঠা করে বই পড়ুন। দিনে মাত্র 10 থেকে 20 মিনিট ব্যয় করে প্রতিদিন 10 পৃষ্ঠা করে বই পড়তেই পারেন। আশ্চর্যজনকভাবে আপনি বছরে প্রায় 3650 পৃষ্ঠা পড়ে ফেলবেন, যার মানে আপনি বছরে প্রায় 18টি বই পড়বেন। বিশেষ করে দরকারি তথ্য পুনরায় পড়া, হাইলাইট করা, আপনার জন্য সবচেয়ে কোনটি সবথেকে মূল্যবান সেই বিষয়ে আপনি সচেতন থাকবেন। এর পরবর্তী ধাপ হলো লেখা। কেন লেখা আমাদের জন্য এত দরকারি? প্রতিদিন সকালে মাত্র 5 থেকে 10 মিনিটের জন্য লেখা আপনার ব্যক্তিগত বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। বিশেষ করে আপনার চিন্তাভাবনা, অনুভূতি এবং অন্তর্দৃষ্টিগুলি লিখে রাখা অত্যন্ত উপকারী হতে পারে। উদাহরণস্বরূপ, অ্যালুড লক্ষ্য করেছেন যে প্রতিদিন লেখার মাধ্যমে তিনি জীবনের প্রতি বেশি ফোকাস থাকতেন এবং এটি তার লক্ষ্যে পৌঁছতে তাকে অনেক সাহায্য করেছিল। তিনি একটি পৃষ্ঠাকে 2টি কলামে বিভক্ত করেন। একদিকে লেখেন লেসন্স লার্নার্ড এবং আরেকদিকে লেখেন নিউ কমিটমেন্টস। এটি তাকে একই ভুলগুলি করা বন্ধ করতে সাহায্য করেছিল এবং সে তার জীবনে যে পরিবর্তনগুলি করতে চেয়েছিল তার জন্য তাকে প্রতিশ্রুতিবদ্ধ করেছিল। প্রতিদিন লেখার মাধ্যমে আপনি যা শিখেছেন তা পর্যালোচনা করতে পারেন, আপনার সমস্যা এবং কৃতিত্বের বিষয়ে স্পষ্টতা অর্জন করতে পারেন। মূল ধারণা 9, আপনার মিরাকল মর্নিংকে কাস্টমাইজ করুন, যেটি আপনার নিজের নির্দিষ্ট প্রয়োজনের সাথে
খাপ খায়। এখন যেহেতু আপনি 6টি সকালের অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যা আপনাকে পরিপূর্ণতা এবং সাফল্য এনে দিতে পারে, সেগুলিকে কিভাবে আপনার প্রয়োজনের সাথে মানানসই করতে হয় তা শিখতে হবে। আপনার জন্য সবচেয়ে ভালো কি তার উপর নির্ভর করে আপনি কম বা বেশি সময় নিতেই পারেন। আপনি সকালের প্রথম 60 মিনিটকে নিজের মতো কাস্টমাইজড করে ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি প্রতিটি ক্রিয়াকলাপকে 10 মিনিট করে করতে পারেন, বা আপনি 30 মিনিটের জন্য ব্যায়াম করতে পারেন এবং অন্য সমস্ত ক্রিয়াকলাপের জন্য 5 মিনিট উৎসর্গ করতে পারেন। অল্প কিছুক্ষণ প্র্যাকটিস করা একদম না করার থেকে অনেক ভালো। আপনি যদি আপনার সময়সূচি নিয়ে চাপে থাকেন, তবে মাত্র 6 মিনিট সময় বার করে সেগুলোকে এইভাবে ভাগ করুন। মিনিট 1, নীরবে বসুন। মিনিট 2, আপনার নিশ্চিতকরণ সম্পর্কে অবগত হন। মিনিট 3, আপনার দিনটি যে নিখুঁতভাবে যাচ্ছে তা কল্পনা করুন। মিনিট 4, কৃতজ্ঞ হওয়ার জন্য কিছু জিনিস নোট করুন এবং আপনি দিনে কি অর্জন করতে চান তা লিখুন। মিনিট 5, একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ুন এবং অবশেষে 6 মিনিট কিছু পুশ আপ এবং ক্রাঞ্চ করুন। আপনার নতুন রুটিনকে আরো বেশি স্বাধীন করতে আপনার মিরাকল মর্নিং এর সময় এবং স্থানও চেঞ্জ হতে পারে। উদাহরণস্বরূপ, লেখক অনেক ভ্রমণ করেন এবং প্রায়ই তার মিরাকল মর্নিং প্র্যাকটিস করার জন্য তার সাথে কিছু বই ও জার্নাল নিয়ে যান এবং তার সঙ্গে একটি যোগা ম্যাটও থাকে। এটি করার মাধ্যমে তিনি যে কোনো জায়গায় ধ্যান বা প্রার্থনা করতে বসতে পারেন, তার নিশ্চিতকরণ পাঠ করতে পারেন এবং তার লক্ষ্যগুলি কল্পনা করতে পারেন। আপনি যদি নাইট শিফটে কাজ করেন, আপনি দিনের অনেক পরে জেগে উঠলে আপনার মিরাকল মর্নিং রুটিন করতে পারেন। একমাত্র অত্যাবশ্যক জিনিস হল আপনার নিজের উন্নতির জন্য কিছু নির্দিষ্ট সময় বার করা। মূল ধারণা 10, 30 দিনের চ্যালেঞ্জের মাধ্যমে মিরাকল মর্নিংকে হ্যাবিটে পরিণত করুন। যে কোনো স্বাস্থ্যকর অভ্যাসের মতো মিরাকল মর্নিং সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ হন এবং এটি নিয়মিত করেন। এটি করার একটি কার্যকর উপায় হল যে কোনো একজন ব্যক্তিকে অ্যাকাউন্টেবল থাকা বা অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করা। আপনার কি সেই দিনের কথা মনে পড়ে যখন আমরা জিমে যেতে চাইতাম কিন্তু অলসতার কারণে কোনোদিন যাওয়াই হতো না? যাই হোক, যদি আমাদের কোনো বন্ধু যেখানে আমাদের জন্য অপেক্ষা করে থাকে, তাহলে আমরা কষ্ট হলেও অবশ্যই সেখানে যেতাম। আমরা আরো অনুগত থাকি যখন অন্য লোকেরা আমাদের আচরণের জন্য আমাদের দায়বদ্ধ রাখে। তাই একজন জবাবদিহিতার অংশীদার খুঁজুন যিনি আপনার সাথে মিরাকল মর্নিং করতে চান। এইভাবে আপনি ট্র্যাকে আছেন তা নিশ্চিত করতে আপনারা উভয়ই একে অপরকে কল করতে পারেন। যদিও কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়, তাহলে আপনি একটি অনলাইন সম্প্রদায়ে যোগ দিতে পারেন। আমরা জানি যে একটি অভ্যাস তৈরি করতে প্রায় 30 দিনের বেশি সময় নেয়। তাই আপনার নিজেকে 30 দিনের মিরাকল মর্নিংকে একটি হ্যাবিটে পরিবর্তন করার চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম 10 দিন কঠিন এবং বিশেষ করে সহ্য করা কঠিন হতে পারে। পরবর্তী 10 দিন সহজ হয়ে ওঠে। যাই হোক, শেষ 10 দিনে আপনার নতুন অভ্যাসটি আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে এবং আপনি এটি উপভোগ করতে শুরু করবেন। উদাহরণস্বরূপ, লেখক প্রাথমিকভাবে দৌড়াতে তুচ্ছ করেছিলেন, কিন্তু 30 দিনের জন্য প্রতিদিন দৌড়ানোর জন্য নিজেকে উৎসর্গ